রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মতো সন্ত্রাসী যারা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত এদের জন্য সূক্ষ্ম বিচার হয়। অতএব কল রেকর্ডটা ভুয়া বলার কোনো সুযোগ নেই। রিয়াদ মোহাম্মদ চৌধুরীর যেন উপযুক্ত শাস্তি হয় সেই ব্যবস্থা করবেন এবং যে সমস্ত ভিকটিম ফ্যামিলি আছে তারা যেন কোর্টে অথবা থানায় যে নির্বিঘ্নে মামলা করতে পারে এই বিষয়টা মাননীয় চিফ জাস্টিস, মাননীয় অ্যাটর্নি জেনারেল, প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আইজিপি, ঢাকা রেঞ্জের ডিআইজি সাহেব এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন, এটা আমি আশা করি। আর আমার পরিবার পরিজন, আমরা চেম্বার এবং বাসার কোথাও আমরা নিরাপদ না। অতএব এই রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মতো সন্ত্রাসী যারা আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত এদের জন্য সূক্ষ্ম বিচার হয় এই বিষয়টা আপনারা মিডিয়ার মাধ্যমে তুলে ধরবেন। এবং এই পর্যন্ত কয়েকজন, একজনের কর্নেলের, বর্তমান কর্নেল তার বাবা সহ অনেক ভিকটিম ফ্যামিলি থানায় মামলা করতে গেছে, কিন্তু বর্তমান ওসি এসপি সাহেবের সাথে বুঝা নেই। এসপি সাহেব ঢাকা রেঞ্জের ডিআইজি নিষেধ আছে। আবার নাকি বিএনপির নারায়ণগঞ্জের কোন বিএনপি নেতা ঢাকাতে প্রভাবশালী, ওনারও নাকি নিষেধ আছে। এই সমস্ত বলে একটা মামলা উনি এন্ট্রি করতেছেন না। পুলিশ শুধু আইওয়াসের জন্য পুলিশ দিয়ে একটা মামলা করাইছে, তাও সেখানে চাঁদার পরিমাণটা পর্যন্ত উল্লেখ করে নাই। আর কতগুলি ফ্যাক্টরি জ্বালাইছে সেই ফ্যাক্টরিগুলি তো আপনারা শুনছেনই। এই নিক্সন চৌধুরীর ওয়াইফ ইত্তেফাকে এই নিউজটা প্রচারের পরে যেই সাংবাদিক নিউজটা প্রচার করছিল ইউটিউবে, সেই সাংবাদিককে সাময়িক বরখাস্ত করেছিল। পরবর্তীতে তার কাছে ক্ষমা চেয়ে আবার তাকে চাকরিতে পুনর্বহাল করছে। দেখছে সরকার যদি পদক্ষেপ নেয় তাইলে সে অ্যারেস্ট হবে, এই জন্য সাংবাদিককেও পুনর্বহাল করছে চাকরিতে। আমি রাষ্ট্রের সকল কর্তা ব্যক্তি এবং যারা আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগে যারা আছেন সকলের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যাতে মানুষ আইনগত ব্যবস্থা নির্বিঘ্নে নিতে পারে, নির্ভয়ে নিতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাই। এবং মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাটর্নি জেনারেলকে এই বিষয়টা সুমোটো কগনিজেন্সে নিয়ে এই বিষয়টা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানাচ্ছি। এবং এইরকম শীর্ষ সন্ত্রাসী যারা জানা বেরিয়ে এসে কারো কোনো ক্ষতি করতে না পারে, আমি সহ সারা বাংলাদেশের কোনো লোকজনের ক্ষতি করতে পারে না পারে, সেই বিষয়টাও মাননীয় চিফ জাস্টিস, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অ্যাটর্নি জেনারেল সাহেব আইন আমলে নিবেন, এটা আমি আশা করি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে। আজাদ সাহেব কিন্তু বলে নাই তার কাছে চাঁদা চাই নাই, আজাদ সাহেব কিছু বলে নাই, তাকে ফোর্স করা হয় নাই। আজাদ সাহেব বলছে পারিবারিক ব্যাপার মানে আজাদ সাহেবকে টর্চারিং এর উপর রাখছে। মানুষ কল রেকর্ডটা পুরোপুরি ল্যাবে পরীক্ষিত, আমার জানা মতে কল রেকর্ডটা ল্যাবে পরীক্ষিত। এই কল রেকর্ডটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটা ফ্যাক্ট চেক একটা বিষয় আছে না, চেক করে তারপরে এটার উপরে উনি সিদ্ধান্ত নিয়েছেন। অতএব কল রেকর্ডটা ভুয়া বলার কোনো সুযোগ নাই, কল রেকর্ডটা বলা। অতীতে এইরকম শীর্ষ সন্ত্রাসী যারা, রিয়াদ মোহাম্মদের মতো শীর্ষ সন্ত্রাসী যারা, এদের জামিনের শুনানিকালে বা এদের কোনো মামলার শুনানিকালে এই কোর্টের গেটগুলি বন্ধ থাকতো, শুধুমাত্র যাদের হাজিরা থাকতো আর যারা এই আইনজীবী সহকারী ছিল এরাই ঢুকতে পারতো। কিন্তু এই প্রত্যুষ কুমার আসার পরে সকল গেটগুলি ওপেন করে দিছে, সন্ত্রাসীরা অবাধে কোর্টে ঢুকতে পারতেছে, অবাধে বিভিন্ন অঘটন ঘটাইতে পারতেছে। এটা আইন ও বিচারের পরিপন্থী।